রাজার পক্ষে সম্ভব হচ্ছিল না তার ছেলে বল্টুকে একা আদর যত্ন করে বড় করে তোলার। তাই সে দ্বিতীয় বিবাহ করল। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রেখা। 1 বছর পর রেখার ঘরে একটি মেয়ে সন্তান জন্ম নিল। রেখা ছিল খুবই লোভী এবং স্বার্থপর মহিলা। রেখা তার মেয়েকে ঠিকই আদর যত্ন করত, কিন্তু বল্টুকে সে কখনোই মায়ের আদর দেয়নি। একদিন বল্টু এবং তার সৎ বোন একসাথে বসে খাবার খাচ্ছিল। তোর কি শরম লজ্জা বলতে কিছুই নেই? তুই কিভাবে এত খাবার খাস? বল্টু কোনো জবাব দিল না। রেখা আবার বলল, তোর আর খাওয়ার দরকার নেই, তুই অনেক খেয়েছিস। কিন্তু রেখা তার মেয়েকে আদর করে বলে, সোনামণি, তুমি আরেকটি রুটি খাও, তুমি অনেক শুকিয়ে গিয়েছো, তোমার খাওয়া দরকার রয়েছে। তখন রেখার স্বামী রাজা সেখানে উপস্থিত হলো। দেখো, বল্টু না কোনো খাবারই খেতে চায় না। আমি অনেক সময় ধরে ওকে বলছি আরেকটা রুটি খেয়ে নাও, কিন্তু তবুও সে খাচ্ছে না। বল্টু কিছু বলল না। সে বুঝতে পারল মা কত তাড়াতাড়ি তার কথা পাল্টিয়ে নিতে পারে এবং বাবার সামনে মিথ্যা বলতে পারে। বল্টু এই ভেবে সত্যি কথা তার বাবার কাছে বলল না যে সে যদি সত্য কথা বলে তাহলে তার মার সাথে তার বাবার ঝগড়া সৃষ্টি হবে। বল্টুর প্রতি তার মায়ের আচরণ দিনকে দিন খারাপ হতে লাগলো। একদিন বল্টু সিদ্ধান্ত নিল আজ সে বাড়ি থেকে চলে যাবে। এখন আর আমার এখানে থাকা উচিত হবে না। আমার জন্য বাবা মার মধ্যে ঝগড়া হবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার এখান থেকে চলে যাওয়াই উচিত। বল্টু বাড়ি থেকে বের হয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে একসময় জঙ্গলের মধ্যে চলে এলো। হঠাৎ সে দেখতে পেল একটি গাছের মধ্যে অদ্ভুতভাবে একটি দরজা তৈরি করা আছে। আরে, গাছের মধ্যে দরজা এলো কোত্থেকে? এরকম অদ্ভুত গাছ তো আমি জীবনেও দেখিনি। না, বিষয়টা নিয়ে আমার কৌতূহল যাচ্ছে না। বল্টু তখন সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। সেই গাছের উপর বসা ছিল 2টি ভূত, যারা বল্টুকে দরজার ভেতর দিয়ে ঢুকতে দেখতে পায়নি। 3 দিন থেকে আমরা এখানে বসে আছি, খাবার জন্য কিছুই পাইনি। ভেবেছিলাম কারো কাছ থেকে স্বর্ণ চুরি করব, কিন্তু কোনো মানুষও তো এদিক দিয়ে আসেনি। চলো আমাদের ঘরে ফিরে যাই। হ্যাঁ চলো, তাই যাওয়া যাক। আজকে চলে যাচ্ছি, কিন্তু আমাদের বারবার এখানে আসতে হবে। আমাদের অনেক স্বর্ণ চুরি করতে হবে। বল্টু লুকিয়ে লুকিয়ে তাদের কথাগুলো শুনছিল এবং চুপচাপ গাছের ভিতর দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে বুঝতে পারল গাছটি আকাশে উড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর ভূতেরা গাছটি নিয়ে তাদের আস্তানায় গিয়ে পৌঁছালো। ভূতেদের আস্তানাটা ছিল স্বর্ণ দিয়ে তৈরি। সেখানকার প্রতিটি জিনিসও স্বর্ণের তৈরি ছিল। ভূতগুলো বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ চুরি করে তাদের এই আস্তানা বানিয়েছে। একটু পরেই ভূতগুলো গাছ থেকে নেমে অন্য জায়গায় চলে গেল। তখন বল্টু আস্তে আস্তে দরজা খুলে বাইরে বের হয়ে এলো। বাইরে এসে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে অবাক হয়ে ভূতদের স্বর্ণের আস্তানা দেখতে থাকলো। এক সময় বল্টু সেখান থেকে একটি স্বর্ণের বাক্স উঠিয়ে নিল এবং আবারও চুপ করে গাছের ভিতরে গিয়ে অবস্থান নিল। পরদিন 2 ভূত আবারও গাছটিকে নিয়ে পুনরায় জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে পৌঁছানোর পর 2 ভূত যখন নিজেদের মধ্যে আলাপ করছিল, তখন এক সময় তাদের চোখ ফাঁকি দিয়ে বল্টু স্বর্ণের বাক্স নিয়ে বেরিয়ে পড়ল। বল্টু ভাবতে লাগলো,
আমি যদি আমার মাকে এই স্বর্ণের বাক্সটি দিয়ে দেই, তাহলে সে হয়তো আমার সাথে আর খারাপ আচরণ করবে না। এই ভেবে সে বাড়িতে রওনা দিল।